मसानबी के ना देख दिया बनियाच तुम कलिमुल्लाह इस्माइल नबी जब नायक होया गल जब अल्लाह दुनिया दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मर्दा यरदान दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मर्दा यरदान दुनिया तो दुनिया। तो भाई शांति भावे शुनेन मन दिए ताहले बुझते पारबेन जे कथा होच्छे अहंकार যদি কোনো মানুষ করে আল্লাহ অহংকারটাকে মোটেই ভালোবাসেন না আর অহংকারকে আল্লাহ পছন্দই করে না। কোনো মানুষ যদি অহংকার করে আল্লাহকে ধ্বংস করে দেবেন। কোনো জিনিসের অহংকার করতে হবে না আর অহংকার করতে হয় না। অহংকার কেমন জিনিস যে রুমের বাদশা ছিল তো রুমের বাদশাহ একদিন এই আয়াতটা পড়ছে তো আয়াতটা পড়তে পড়তে দেখলো যে অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা যে আল্লাহ ইচ্ছা করলে মানুষকে ইজ্জত দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বেইজ্জত করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশাহ করতে পারে, মুহূর্তের মধ্যে করতে পারে, মিনিটে করতে পারে। আল্লাহর ইচ্ছা করলেই একটা বাদশাকে ফকির বানিয়ে দিবে আর ফকিরকে বাদশাহ করে দিবে। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা আছে কিনা শুনেন। লোকটা তখন ওই রুম দেশের রুমের বাদশাহ এর মনে একটা অহংকার ঢুকে গেল। ও বলছে এইটা কোনোদিন হতে পারে নাকি? আল্লাহ এত তাড়াতাড়ি বাদশাকে ফকির করতে পারে নাকি? আমি এত বড় একটা রুমের বাদশাহ আর আমার এত টাকা পয়সা ধন দাওলা সম্পত্তি গোটা রাষ্ট্র আমার, এত সোনা আছে চাঁদি আছে টাকা পয়সা হীরামণি মুক্তা আছে আনাজ আছে আমার, আর আমাকে ফকির করে দেবে ঘড়ি ঘন্টার মধ্যে? এটা কোনোদিন হয় নাকি? না, এটা হতে পারে না। কোরআনকে অবিশ্বাস করলে এটা অহংকার করলো। আল্লাহ বলছে থাম, তোকে পারছি কিনা তোকে দেখিয়ে দিছি আমি। এই কোরআন পড়া বন্ধ করে দিল। এর মনে একটা বাসনা জাগলো যে আমি স্বীকার করতে যাব। বাদশার অর্ডার, খালি অর্ডার করলে চল সব স্বীকার করতে পারা মারি গেল। সব লোকজন নিয়ে স্বীকার করতে গেল। স্বীকার করতে যাইয়া আগা দিকে একটা হরিণ পড়ে গেল। তো হরিণটাকে চতুর্দিক থেকে ঘেরোয়া করলো। ঘেরোয়া করার পরে রুমের বাদশা বলছে দেখ, যার পাঞ্জর দিয়ে এই হরিণটা পাস হবে ওর বাল বাচ্চারা এখন ওর বংশটা গুড়িয়ে দেবো, না তো এই হরিণটাকে ধরতেই হবে তোরা, এমন ভালো করে ধর। সবাই ঘেরলো। হরিণ তো নয়, ওটা ফেরেশতা। ও বলছে যদি যার পাঞ্জরিতে পালাবো ওর বংশকে তো শেষ করবে, মেয়েরা শেষ করবে কিং জনের মতন। ও আরই ঘোড়ার পেটের তল দিয়ে মারলে টাপ উড়ে আলো চলে যায়। তাড়া তাড়ায় যেতে 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 রুমের বাদশাহ ঘোড়ার জ্বর লাইলস্কর যত ছিল সব পিছে পড়ে গেল। আর রুমের বাদশাহ ওই হরিণের পাশে শিকার করার তালে দৌড়িয়ে যায় ওর নিজের রাষ্ট্র টেপে গেল। আমাদের বাড়ির পাশে বাংলাদেশ, তো এরকম সরজমিন হয়ে আছে। আমরা ভাবছি বাংলাদেশ কেমন হইল না সবুজ না বললো, কিন্তু এরকমই একদম বর্ডার পাশে চলে গেল। পিলারটাই বর্ডার পাশে চলে যায় হরিণটা আর হারিয়ে আলার নেই। তো বাদশাহ কোনোদিন এত ঘোড়া টড়নি খাইতে গেছে, যাইয়া একটা গাছের তলে ঘোড়াকে ছেড়ে দিল, লাগাম টাগাম খুলে দিল যে তুই ঘাস খা, আর ও গামছা পেড়ে শুতে আলো আরাম করছে। নিন চলে এসছে ওই বাংলাদেশের ওই দেশের বাদশাহ, যে দেশে ঢুকেছে ওই রাষ্ট্রের বাদশার একটা ঘোড়া হারিয়ে গেছে। তো ঘোড়া যখন হারিয়ে গেছে তখন কি করেছে, ঢুঁড়তে ঢুঁড়তে দেখছে ওইরকমই ঘোড়া, চিতা পাকড়া ঘোড়া, একই ঘোড়া, সেম টু সেম। দেখেন আল্লাহর কারিশমা। ওকে ঘোড়াও ধরলো, ওকে ধরলো, টেনে নিয়ে যায় জেলে ভরে
দু হাতকে বেঁধে দেওয়ার পাথর চাপিয়ে দিলে। আগকার জেলের শাস্তি আলাদা ছিল, এখন তো আরাম, জেলে ভরে দেয়, টিভি সেট করে দিলে পয়সা পয়সা দেখো, টিভি দেখছে আসামিরা এখন মাস্তি। আর তখন হাতে পাথর চাপিয়ে বুকের উপরে বোল্ডার চাপিয়ে দিলে পোড়া থা লেসড়া মাসড়া। এইবারে কি করে এসব পোড়া পোড়া আছে, আর পোড়া পোড়া যখন এই আয়াতটা পড়তে লেগেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ। এই যখন কথাটা মনে পড়েছে বলছে আল্লাহ, আমি বলেছিলাম আল্লাহ তুমি আমাকে ফকির করতে পারবা না, আমি এত বড় বাদশা, আর বাদশাহী ড্রেস সুন্দর ড্রেস খুলে লেছে রে ভাই, আরে একবারে জেলির ড্রেস পিনিয়ে দিয়েছে, যেরকম বড় হসপিটালে যাবেন সব খুলে বরখা পিনিয়ে দেবে, একটা হসপিটালের ড্রেস থাকে। জেলখানাতে বড় জেল যেগুলা সেন্ট্রাল জেল, আপনাকে পাটনাতে আছে সেন্ট্রাল জেল, আমাদের বাঙালির সেন্ট্রাল জেল হচ্ছে বহরমপুর। ওই সেন্ট্রাল জেলে যখন ভরবে আপনার সব খুলে নেবে, কিছু রাখবে না, জেলের মানে ড্রেসটা পরিয়ে দিবে রে ভাই। ওর ড্রেস খুলে নিয়েছে সব খুলে, যখন ওকে যখন জেলখানার মধ্যে শুয়ে দিয়েছে পাথর চাপিয়া, তখন সুইদা সুইদা আফসোস করছে, বলছে আল্লাহ আমি তো বলেছিলাম আল্লাহ, আমি বলেছিলাম আল্লাহ যে আমাকে ফকির করতে পারবে না, আমার এত টাকা পয়সা ধন সম্পদ এত দৌলত এত জিনিস আছে আমার, আমাকে তো ফকির করতে পারবে না আল্লাহ, কিন্তু আজকে তো আমাকে 1 ঘন্টা হয়নি এখনই আমি ফকির হয়ে গেলাম। ড্রেস নাই, বাদশাহী নাই, কিছু নাই, কয়েদি জেলখানার মধ্যে, আর কি ওর নিজের কানুন চলবে না, কোনো কিছুই চলবে না, তো ফকির হলাই ও ফকির হয়ে গেল। তো দেখেন ভাই, আল্লাহ যদি চাহে মানুষকে বাদশাকে ফকির বানাবে, ফকিরকে বাদশা বানাবে, এটা আল্লাহর ক্ষমতা শক্তি। আল্লাহ যেটা ইচ্ছা করবে ওটাই করতে পারে, আল্লাহ যেটা ইচ্ছে সেটাই করতে পারে রে ভাই, সেকেন্ডও লাগবে না, কিন্তু অহংকার করতে হবে না। মানুষ যখন ধন দৌলত পেয়ে নেয় তখন নামতে দেখে না, উপর দিকে তাকায়, অহংকার করে, ফখর করে, মানুষ তাকাব্বুরি করে, দুনিয়াতে কোনো মানুষকে কেয়ার করে না রে ভাই, কিন্তু অহংকার জিন্দেগিতে করবেন না। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে সব কিছু করতে পারে, আল্লাহর উপরে মানে আল্লাহর সাথে কোনোদিন অহংকার করবে না, ফখর করবে না। আল্লাহ চাইলে আপনাকে সেকেন্ডে বাদশাকে ফকির বানিয়ে দেবে। এই করেছে কি রোমের বাদশা, রোমের বাদশা পড়ে পড়ে কোরআন পড়ে, কোরআন পড়তে থাকে। বাদশার বেটি ওখান দিয়ে হেঁটে চলে যাচ্ছিল, ওই দেশের বাদশার বেটি শুনলো কোরআন পড়ছে, কি পড়ছে খুব ভালো লাগছে। ওর বাবা কে বললো রোমের বাদশাকে, আব্বা আমি এই জেলখানায় জেলিটার কাছে কোরআন পড়া শিখবো, আমি কোরআন পড়বো। বললে যা কোরআন পড়বি তো যা পড়গা। এইবারের কাছে কোরআন পড়তে লাগলো, কোরআন পড়তে পড়তে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন গোড়া থেকে পড়তে পড়তে যেতে যেতে যখন ওই জায়গাটায় ওই আয়াতে গেছে, তখন করেছে কি ওই রুমের ওই বাদশাটা করেছে কি, রুমের বাদশা যখন ওই আয়াতটা পড়ে থেকে যখন একটু হেসে উঠেছে, যেমন মুস্কুটি মেরে হেসে উঠল, বাদশার বেটি সাবালিকা মনে লাইক হয়ে গেছে, বড় বেটি। এইবার বলল তুমি কেন হাসলা বলো। বললে আর আমি এমনি হাসলাম। বলে না বলতে হবে। বললে তুমি কেন হাসলে আমাকে বলো, হাসাটার কারণটা কি। বললেন না রে একটা আমার অন্য কথা মনে পড়লো। বললেন না আমাকে বলতে হবে। এইবারে করলা কি মানে রুমের বাদশা বাধ্য হয়ে গেল, মেয়েটা বলছে তুমি আমাকে বলে দাও, না হলে আমার আব্বাকে গিয়ে আমি বলবো তুমি আমার ইজ্জত দেখেছো, আমার ইজ্জত দেখে হেসেছো, তোমার আযাব ডবল করে দেবে আমার বাবা, না তো বলে দাও কেন হাসলে। এইবার তখন রুমের বাদশা বলল আমি তোমাদের বাবার জেলখানায় এখন জেলি হয়ে বসে আছে, কিন্তু আমি জেলি নয়, আমি রুম দাসের রুমের বাদশা ছিলাম, আমি হচ্ছে রুমের বাদশা। আমি আল্লাহর সঙ্গে এটা নাফরমানি করেছিলাম যে আল্লাহ আমাকে গরিব করতে পারবে না, ফকির করতে পারবে না, দরিদ্র করতে পারবে না, অভাবী করতে পারবে না। আমি একটা বাদশা ফকিরকে আর এত তাড়াতাড়ি করতে পারে নাকি, কিন্তু আল্লাহ আমাকে ফকির বানিয়ে দিয়েছে। আমি যখন গড়তে মানে ঘোড়া শিকার করতে আসলাম, তোমার বাবার রাষ্ট্রে ঢুকে গেলাম, এইখানে এসে হরিণকে ধরতে পারলাম না। আমি জানি না যেটা অন্য রাষ্ট্রে এসেছে, আমার খেলে আমার রাষ্ট্রের মধ্যে আমি আছি, তোমার বাবার রাষ্ট্রের লোক
আমাকে ধরে নিয়ে আজকে জেলখানায় ভরেছে, কিন্তু আমি একজন বাদশা। মেয়েটা জেনে নিল, জেনে নিয়ে আর বাবাকে বলল, আব্বা রোমের বাদশা দেখতে খুব সুন্দর আর শক্তিশালী, খুব একবারে বডিওয়ালা। মেয়েটা বলল, আব্বা এটা রোমের বাদশা, আপনি কাকে জেলখানায় ভরেছেন? আপনি তো এটা অন্যায় করেছেন, এটা রোমদাসের রোমের বাদশা, তো আমি বাদশাকে বিয়ে করতে চাই। যখন এই কথা শুনলো বাদশার বেটি জিদ লাগিয়ে দিল, আমি একে বিয়ে করব, বাদশাকে বিয়ে করব। ওর সঙ্গে বিয়ে দিয়ে এবার ওকে পাঠিয়ে দিল, আবার বাড়ি গেল, আবার ওখানে গিয়ে বাদশা হয়ে গেল। রে ভাই, আল্লাহ যাকে ইচ্ছা করে বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে। আল্লাহ যেটা ইচ্ছা করবে সেটাই হতে পারে। তো ভাই আল্লাহর সঙ্গে কেউ অহংকার করবে না। কত লোক আছে আল্লাহর কেউ ভুলও ধরে। একটা লোক করেছে কি, একটা বট গাছের নিচে শুইতা আছে, তো বট গাছের নিচে যে শুইতা আছে, তো শুইতে শুইতে বলছে আল্লাহ, এত বড় একটা বট গাছ, পাইকড়ের গাছ, আর পাইকড়ের গাছের ফল গালা এত বড় বড় ছোট ছোট, আর কদুর গাছ, কুমড়ার গাছ, কদমের গাছ, এত বড় বড় কদম, এত বড় বড় কদু, এত বড় বড় কুমড়া, আর ওর শক্তি নেই। তরমুজ গালা এত বড় বড়, ও মানে মাটিতে গড়াগড়ি করছে, তো ওই ফল গালায় আল্লাহ এই বট গাছে দিতে বড় বড়, আর কদুর গাছে যখন শক্তি নেই তো ছোট ছোট ওই বট গাছের ফল গালা অতে দিতে। এরকম কুহে বেচারি সুতা আছে, একটু খালি নিয়ে নেয় সে হোগা দিয়ে, আর একটা বট গাছের ওই বটের ফল গালা, পাইকড়ের ফল গালা, আর এখানে লাখের উপরে ভাটাম করে পড়ে গেছে একটা, একদম চমকে উঠেছে যে সুবহান আল্লাহ, আল্লাহ আকবার। এটা বলছিলাম আল্লাহ যদি একটা খালি কদু ধরতো কি কই দিবে পড়ে যেত মুখের, তো মুখখানে তো চাপটা তেতলে থেকে যেত। আল্লাহ তুমি যা করেছো আলহামদুলিল্লাহ, ভালোই করেছো আল্লাহ, তুমি যা করো ভালোই করো। ওখান থেকে ছুঁটা কুমড়াটা পড়লে মুখখান থাকতো, কদুটা কদুটা পড়লে মুখখান থাকতো, থাকতো না, শেষই যেত। তো কইছে আল্লাহ তুমি যেটা করেছো ভালোই করেছো, ও মাটিতে গড়াগড়ি করছে ভালোই করছে, নিচে তাইকো না তো পড়ে গেলে মরে যেত, যত লোকের উপর পড়তো ওই মরতো নাকি। তো আল্লাহর ভুল ধরতে যেতে হবে না, আল্লাহ দেখিয়ে দিল যে তুই আমার ভুল ধরছিস, তোর লাখের উপরে রিস্ক করে ফেলি, ঠিক আছে সাথে সাথে। তো অহংকার ফক্কর ভাই করতে হবে না, আর আল্লাহর সাথে ভুল ধরতে যেতে হবে না। কথাগুলো মন দিয়ে শুনবেন। সুলাইমান আলাইহিস সালাম, ওর বাপ দাউদ আলাইহিস সালাম বিশাল বড় নবী, বিশাল বড় বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় বাদশাহ। তো সুলাইমান আলাইহিস সালাম যে বাদশাহ, তো কত বড় বাদশাহ, পৃথিবীর বাদশাহ। ও যেখানে সূর্য উঠে ওখান থেকে, যেখানে সূর্য ডুবে ওখান থেকে, এত বড় বাদশাহ। 4টা বাদশাহ আল্লাহ করেছিলেন পৃথিবীর মধ্যে, সবচাইতে বড় পৃথিবীর বাদশাহ করেছিলেন 4টেকে, 2টা কাফের 2টা মুসলমান, তার মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ এত বড় ওকে নবী করেছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী, নবী হওয়ার পরে দেখেন আল্লাহ প্রত্যেক নবীকে পরীক্ষা করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পরীক্ষাতে ফেলেছেন, কোন নবীকে পরীক্ষাতে ফেলেনি। আর যে কেউ মানে একটু ভুল করেছে আল্লাহ ওকে সাথে সাথে দেখিয়ে দিয়েছে, যদি ভুল করলি তোর ভুলের সাজাটা নিলে। তো আল্লাহ এইভাবে দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় নবী, বিশাল বড় বাদশাহ, প্রত্যেক ভাষা, প্রত্যেক জাতির ভাষা, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, পিঁপড়া টিপড়া, কীট পতঙ্গ যত আছে সবার ভাষা জানতেন। আল্লাহ ওকে এত মজেজা দিয়েছিলেন, সবারই কথা বুঝতে পারতেন। হ্যাঁ, কোন পাখি কি বলছে, কে কি বলছে, সাপে কি বলছে, ব্যাঙে কি বলছে, কেসে কি বলছে, সব কথা বুঝতে পারতেন। আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন ওকে, এত বড় নবী। এবার একদিন সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে আছেন, এমপি মন্ত্রী সব যত মন্ত্রী আছে সব এমপিরা সব বসে আছে। এইবার গল্প দিতে লাগলো, হাসি মজা করতে করতে গল্প করতে করতে বলল, বাদশাহ আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, আপনি তো বিশাল বড় বাদশাহ, আপনি বাদশার ঘরের বাদশাহ, নবীর ঘরের নবী, পয়গম্বরের ঘরের পয়গম্বর। তো আপনি আপনার বয়স তো যথেষ্ট হয়েছে, আপনি একটা বিয়ে শাদী করেন, আপনার বিয়ের টাইম চলে যাচ্ছে, আপনি বিয়ের শাদী একটা করে নেন। সুলাইমান আলাইহিস সালাম একটু মুস্কি হাসে বলল, ঠিক আছে তোমরা একটা মেয়ে দেখো, আমি বিয়ে করব, তোমরা একটা মেয়ে দেখো, কিন্তু মেয়েটা দেখবে কেমন শুনে নাও, মেয়েটার কোয়ালিটি যেন খুব ভালো হয়,
মেয়েটা যেন দেখতে খুব সুন্দরী হয়, রূপসী হয়, দেখনেওয়ালি হয়, আর মেয়েটা যেন আল্লাহওয়ালি হয়, মেয়েটা যেন পরেজগার দিনদার ইমানদার যেন হয়, ওর মা যেন দিনদার পরেজগার হয়, ওর বংশ যেন ভালো হয়, বংশটাও যেন পরেজগার থেকে ইমানদার হয়, ওর চতুর্দিকের কোয়ালিটি যেন ভালো হয়। ধন মালের দরকার নাই, ধনের অভাব নাই, কিন্তু মেয়েটা যেন দিনদার পরেজগার ইমানদার হয়, আর দেখনেওয়ালি হয়, সুন্দরী হয়, সতী নারী হয়। এরকম কোয়ালিটির একটা মেয়ে দেখো, এরকম সুন্দর একটা মেয়ে দেখো, আমি বিয়ে করব। এইবার করলেন কিরা ভাই, সারা দেশে এলান হয়ে গেল, সারা দেশের লোক জেনে গেল যে একটা সুন্দরী রূপসী যুবতী মেয়ে লাগবে, খুব দিনদার পরেজগার ইমানদার মেয়ে লাগবে। এবার তখন সবাই দেশের মধ্যে আলোচনা করতে লাগলো, কার এরকম মেয়ে আছে, কার মেয়ে আছে, কার মেয়ে আছে। মানে দেখতে দেখতে ঠক বাঁচতে গা উজাড়, মনে করেন ঠক যদি বাঁচতে যান গোটা গা সাফা হয়ে যাবে। এবারে এত সুন্দর কোয়ালিটির মেয়ে একটা নবীর সঙ্গে বিয়ে হবে, একটা বাদশার সাথে বিয়ে হবে, ওর কোয়ালিটি ভালো লাগবে, না হলে ডিনাই করবে। এবার লোক চতুর্দিকে দেখা দেখি শুরু করলো, দিনে হাজার হাজার মেয়ের খবর আছে, এর কাছে আসে যে মুখের মেয়ে আছে, মুখের মেয়ে আছে, মুখের মেয়ে ভালো আছে, সুন্দরী আছে, দেখনেওয়ালি আছে, এভাবে খবর আসতে লাগলো। কিন্তু যখন চতুর সাইড মিলাতে যাচ্ছে, সাইড মিলে যে সবকে ডিনাই করে দিচ্ছে রে ভাই। এবার ওই দেশের মধ্যে, ওই এলাকার মধ্যে একটা মানে ছিল কে, ওই এলাকাতে একটা ছিল মানে মাল্লা, মানে মাছুয়া। ওই মাছুয়ার একটা বেটি আছে, মাল্লার একটা বেটি আছে। ওই মাল্লার বেটি যেমন সুন্দরী, তেমন দিনদার পরহেজগার। ওই মেয়েটা সারাদিন রোজা রাখে, আর রাত্রিবেলা কি করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, দিনদার পরহেজগার, খুবই ইমানদার মেয়েটা। কোনো ওর বাপ ছাড়া কোনো পুরুষের, কোনো বেটা ছেলের মুখ দেখেনি মেয়েটা, ঘর থেকে বের হয় না, কোনো লোকের মুখ দেখে নাই। এত সতী নারী, এত ভালো মহিলা, আর এত সুন্দরী, এত মানে চেহারা বলার শেষ নাই। এইবার মাছুয়া শুনে যায় ওর বাড়ি বালির কাছে, ওর বিবির কাছে যায়, বলল, এরে বিবে, একটা খবর শুনে আসলাম, দেশে হাল্লা হয়ে গেছে, সারা দুনিয়ার লোক জানে, তুমি কি জানো? বললে আমি তো জানি না। বললে এই দেশের বাদশাহ সুলাইমান একটা বিয়ে শাদী করবে, তো একটা যে বিয়ে করবে বাদশাহ সুলাইমান, তো বিয়ে করবে তো মহিলাটা খুব সুন্দরী নিবে, আর পরেজগার দিনদার ইমানদার নিবে, বংশের তালিকাও ভালো নিবে, খুব ভালো মহিলা নিবে। তো ওইরকম মহিলা, ওই ক্যাটাগরির মধ্যে আমার বেটিটা পড়ছে, আমার বেটি যেমন সুন্দরী, ওরকম দিনদার পরেজগার ইমানদার, এরকম সুন্দরী। তো এই মেয়েটা আমার মেয়েটার সঙ্গে কি বলবো নাকি? ওর বাড়িওয়ালি রেগে গেছে, তুমি একটা মাল্লা, সারাদিন পানিতে ডুবে ডুবে মাছ মারো, শরীরে স্টেজটা গোনাইছে গোটারে, আর তুমি যাবে ওই সুলাইমান একটা নবী, তার মধ্যে বাদশাহ, আর ওর সাথে বিয়ের কথা বলতে তোমার বাড়িতে বিয়ে করবে? ও ঝিড়কি মেরে রাখলো, লক করে থেকে গেছে। এইবার কি করেছে, দিনের বেলা সুলাইমান আলাইহিস ওই মাছুয়ার মাল্লার বাড়ি বালি ওর বেটির চুলগুলো চেড়ে দিচ্ছে, চিরুনি দিয়া আঁচড়াচার গল্পটা করছে, রে মা আজকে শুনলাম তোমার বাবা এরকম খবর বলল, সুলাইমান আলাইহিস সালাম একটা মানে বউ খুঁজছে বিয়ে করবে জন্য, সারা দেশে এলান করেছে, এরকম বউ নিবে, এরকম সুন্দরী বউ নিবে, এরকম চেহারা নিবে, এরকম পরেজগার দিনদার নিবে, এরকম ইমানদার নিবে, সতী নারী নিবে। তো এরকম ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছ, তো তুমি যখন পড়ছ, কিন্তু আমরা বংশের তালিকায় আমরা মাল্লা, আমাদের বাড়িতে তো কুটুম তালি করবে না, কি করা যায় রে মা? তখন বেটি বলছে, মা আমি মাল্লার মেয়ে। মাল্লার বেটি বলে, কি হয়েছে?
আল্লাহ যদি চায়, আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে ধনী বানাইতে পারে, আর সুলেমানকে গরিব করতে পারে। আমার জায়গাতে ওকে করতে পারে, ওর জায়গাতে আমাকে করতে পারে। আল্লাহ আমাকে ধনী বানিয়ে সুলেমানের সাথে আমাকে বিয়ে দিয়ে দিতে পারে। এটা আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর পাওয়ার আছে মা। এবার বেটি যখন মাকে এভাবে বললে, লক করে করে বেটি একটা চিঠি লেখা চিঠি দিয়ে দিল সুলেমান আলাইহিস সালামকে। সুলেমান আলাইহিস সালামকে চিঠিটা দিয়ে দিলাম, সোনার বাদশাহ আমি মানে থাকি কোথায়? মাল্লা পড়ায় থাকি। আমি একটা মাল্লার মেয়ে, গুণের মেয়ে, আমি মাল্লার মেয়ে, কিন্তু আমার ভিতরে ঈমান আছে। আমি দিনদার, পরহেজগার, ঈমানদার, এবং আমি সুন্দরীর উপসে যুবতী, আমি সতী নারী। যদি আপনি আমাকে বিয়ে করেন আপনি ধন্য হবেন, এবং আপনাকে আমি যদি বিয়ে করতে পাই তো আমিও ধন্য মনে করব। আপনার সারা জীবন আমি আপনার সেবা করব, তাবেদারি করব, খেদমত করব। আপনাকে সারাটা জীবন আপনার নিজের হাতে খেতে হবে না, সারা জীবন আপনার মুখে তুলে দেবো, আমি আপনাকে খানা খাওয়াবো, আপনার সেবা আমি যতদূর পারব করব। যদি আপনি রাজি হন তো আমি রাজি আছি। এই চিঠি দেখে রায় গে চিঠিকে ছিঁড়া ফেলে, মাল্লার বেটি তুই, হ্যাঁ বাইদের বেটি, মাল্লার বেটি, হ্যাঁ গুড়ির বেটি, আর তুই বিয়ে করবি আমাকে? এই ছিঁড়া ফেলার রাগে এমপি মন্ত্রী সব ছিল, বলে কেনে কি ব্যাপার, কি হয়েছে তোমার, মন ভারী আর এরকম রাগ করে আছো, কি ব্যাপার? বললে আরে কি বলবো এই কথা, একটা মাল্লার বেটি চিঠি পাঠালছে। এই যে দেখেন একটু অহংকার, আল্লাহ একটু নারাজ হয়ে গেল যে মানুষকে ছোট মনে করতে হয় না। চিন্তা ভাবনা ঠিক আছে, দেখি কি হবে, ডিনাই ডাইরেক্ট করতে হবে না, দেখি চিন্তা ভাবনা করি, এই রেখে দিতে হতো। কিন্তু এইভাবে যখন ছিঁড়ে টিড়ে দিল, আল্লাহ একটু নারাজ হয়ে গেল। এইবারে এমপি মন্ত্রীরা বলছে আপনি তাড়াতাড়ি বিয়ে করলেন তো, খালি কুণ্ঠা থেকে যেই সেই গরিব গুরবা, যেই সেই আস্তার আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আপনি তাড়াতাড়ি করেন, বিয়ে করলেন। তো বললে ঠিক আছে বিয়ে করব, করে নিতে হবে, 2-4 দিনের মধ্যে করে নিতে হবে। এইবারে প্রত্যেক নবীকে আল্লাহ মজিজা দিয়েছিলেন, একটা করে মজিজা দান করেছিলেন। তো মজিজা যে দান করেছিলেন, প্রত্যেক নবীকে মজিজা দিয়েছিলেন। মুসাকে দিয়েছিলেন একটা আসার লাঠি, আর হাতের মজিজা দিয়েছিলেন পাকিটে ভরে বা বগলে ভরে যদি হাতটা টানে এরকম হ্যালোজিনের মতন জ্বলবে। ঈসা আলাইহিস সালামকে এক মজিজা দিয়েছিলেন, মরা মানুষের নাম ধরে ডাকলেও জিন্দা হয়ে উঠে চলে আসবে, সালাম দেবে। দাউদ আলাইহিস সালামকে একটা মজিজা দিয়েছিল, লোহাকে যদি ধরে হাতে তো কাদার মতন গলাইব, মানে ঘাসা দেওয়ার হিসেবে গলে, লোহা ধরলে লোহা গলে যাবে। আল্লাহ এক এক নবীকে এক একটা মজিজা দিয়েছিল, বুঝতে পেরেছেন? প্রত্যেক নবীকে একটা করে মজিজা দিয়েছিল। আমাদের নবীকে অসংখ্য মজিজা দিয়েছিলেন, শেষ নবীকে। তো সুলেমান আলাইহিস সালামকে মজিজা দিয়েছিলেন একটা হাতের আংটি। তো আংটিটা ওকে যে দিয়েছে, আংটিটাই মজিজা। আংটিটা যতক্ষণ থাকবে ওর পাওয়ার থাকবে। এই আংটি যখন ওকে দেওয়া হলো, কিন্তু ওকে বলে দেওয়া হয়েছিল এই আংটিটা তোমার মজেজা, কিন্তু আংটিটা হাতে দিয়ে তুমি বাথরুমে যেতে পারবে না, তুমি পায়খানা করতে যেতে পারবে না, তুমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্র হয়ে থাকবে। যখন পরিষ্কার পরিচ্ছন্নতা তখন হাতে আংটি দিবে, আর যখন তুমি যাবে আংটিটা খুলে দিয়ে যাবে। তুমি যখন যাবে মানে বাথরুমে, আংটিটা খুলে তুমি যাবে। এইবার করেছে কি এত কি আর মনে থাকে? একটা আবার দেহরক্ষী সব সময় ওর কাছে থাকে। ওই লোকটাকে বলল, ওই দেহরক্ষীকে বলল আমার আংটিটা তুমি নিয়ে থাকো, আর আমি বাথরুমে গেলাম, আমি বাথরুম থেকে যখন আসবো তারপরে আমাকে আংটিটা দিয়ে দিও। এবার যেমন বাথরুমে ঢুকেছে রে ভাই, এবার বাথরুমে ঢুকেছে, এই আংটি যেমন পেয়েছে, ওটা মানুষ নয়, ওটা হলো জিন। ওকে জিন পরিভূত যত যা আছে সব ওর তাবে ছিল। সুলাইমান আলাইহিস সালামের তাবে সবাই ছিল, জিনেরা কথা বলতো, ভূতেরা কথা বলতো, পরীরা কথা বলতো, সবাই ওর তাবে ছিল, যেটা বলতো ওটাই শুনত। এবার এই আংটি নিয়ে উড়ে গেল, উড়ে যা সিংহাসনে বসে গেল, আর বসে যা এলান করে দিল, আরে একটা নকলি সুলেমান বের হয়েছে দুনিয়াতে। তো মানে ও বলছে আমি নবী, আমি সুলেমান। ওকে যে ঠেপেবে যে পেবে ধরো, আর ওকে ধরে মারো, ওকে একদম পুরো করে গরমাও। ও ফলেস বলছে আমি সুলেমান, এলান করে দিলে সিংহাসনে বসাবো। আংটি ওর হাতে, ওর পাওয়ার এখন ক্ষমতা ওর। এইবারই কি করেছে, বাথরুম থেকে বাড়ি ঢুঁড়ছে তো নাই, ঢুঁড়তে ঢুঁড়তে যায়, যখন ওকে বলেছি যে কি ব্যাপার তুমি আংটিলা পালিয়ে এলে আর এখানে তুমি আর সিংহাসনে বসে আছো,
তখন লোকজন গেলাম, এই দেখো এটাই নকলি সলেমান, এটাই নকলি সলেমান, একে ধরো। এরা ধৈর্য দিয়ে মারতে 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 ভালোই মারলে, মেয়েরা বেহুশ করে দিয়ে লদ্দির কান হাতে লিয়ে চেড়ে, 4 হাত পাকা ধরে চেড়ে লিয়ে ফেলে দিলে, চলে আলো পড়া আছে, কিন্তু মরেনি, ওরে মরে গেছে। এবার পড়ে থাকে, এবার মাল্লা মাছ মারতে সকালবেলা এসেছে, মাছ মারতে এসে দেখছে একটা সুন্দর জওয়ান ছেলে, নওজওয়ান ছেলে, ভালো ছেলে, সুন্দর ছেলে নদীর কিনারে পড়ে আছে, গামছা ভিজে পানি উঠায় মাথায় চিপে চিপে মাথায় ডাই, মাথায় পানি ঢালতে 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 যখন আর জ্ঞান ফিরেছে, হুঁসেছে রে ভাই, চোখ মেল করে দেখছে। এবার মাল্লা তাকে উঠিয়ে তখন বলল, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কেন এখানে এসেছো, কি ব্যাপার রে বাবা? সুলেমান আলাইহিস সালাম বলতে পারে না যে আমি সুলেমান নবী বা আমি এই দেশের বাদশা, এটা বলতে পারে না, বললে তো ফের মায়ের পড়বে, বলবে সুলেমান তো তুমি এখানে কেন, লদ্দির কানাতে এখানে পড়ে আছো, এটা বাদশাকে মেরে ফেলে দেয়। তো তখন বলছে, আর মিথ্যাও বলা হবে না, বলছে দেখেন আপনাকে পরে বলবো, আপনার বাড়ি আমাকে নিয়ে চলেন, আপনার বাড়ি যেয়ে তখন বলবো আমার মাথাতে খুব চোট আছে, ব্যথা আছে, তো আমি এখন কিছু বলতে পারছি না, মানে খুব কষ্ট লাগছে, পরে আপনাকে বলবো। এই মাল্লা করলো কি, ওকে বাড়ি নিয়ে চলে গেল মাছুয়া। মাছুয়া বাড়ি নিয়ে যে এবার করলো কি, ওকে রাখতে লাগলো 2 দিন 4 দিন। যখন রাখলো, আল্লাহর কারিশমা দেখেন ভাই, মাল্লা যখন মাছ মারতে যায়, তো মাছ মারতে যখন নদীতে যায়, যখন মনে করেন যে নদীতে মাছ মারতে যায়, যেদিন সুলেমান আলাইহিস সালাম ওই মাল্লার বাড়ি গেছে, সেদিন থেকে আইলা মাক্কা মাছ হইতে লেগেছে। মাল্লা মাছ মেরে ওড় পায় না, মাছ উঠিয়ে ওড় পায় না, বেচা ওড় পায় না, এত মাছ আল্লাহ বরকত দিয়ে দিয়েছে ওর বাড়িতে। এইবার তখন 3-4 দিন পরে যখন সুলেমান আলাইহিস সালাম একটু সুস্থ হয়েছে, সুলেমান আলাইহিস সালামকে বলছে, আরে বাবা শোনো, তোমার তো টাইম হয়ে গেছে, তুমি তো চলে যাবো, কয়েকদিন হয়ে গেল, তো এবার তুমি চলে যাবে না থাকবে বলো? আমার বাড়িতে কিন্তু একটা কাজের লোকের দরকার, আমার কর্মচারীর দরকার, আমার বাড়িতে হিসাব পত্র করতে হবে, এত মাছ বেশি, এত মাছ হচ্ছে, কয়েকদিন থেকে এত মাছের আমদানি শুরু হয়েছে, তো আমাকে এই মাছ বিক্রি করব, একটা কর্মচারী দরকার, তো তুমি কর্মচারী হয়ে থাকবে নাকি? বলছে সুবহানাল্লাহ, একটা বাদশা হয়ে এখন কর্মচারীর চাকরে থাকতে হবে, আর বাড়িও তো যেতে পারবো না, যে ব্যাপার, তো যাক কি করি, নসিব ভেবে, হ্যাঁ ঠিক আছে থেকে যাবো। থাকতে লাগলো। সুলেমান আলাইহিস সালামের মানে সুলেমান আলাইহিস সালাম ওর বাড়িতে থাকতে লাগলো। থাকতে থাকতে কে বললো 40 দিন, কোন রাওয়াতে পাওয়া যায় 2 মাস 60 দিন, কোন রাওয়াতে পাওয়া যায় যে 1 বছর তার বাড়িতে থাকলো। 1 বছর থাকার পরে একদিন মানে করেছে কি, ওই মাল্লা তার স্ত্রীটাকে যা বলছে, রে বেবে, এরে আমার অর্ধেঙ্গিনী শোনো, এই ছেলেটা তো 1 বছর থেকে আছে, যতদিন যাচ্ছে তত মাছ বাড়ছে, যতদিন যাচ্ছে তত মাছ হচ্ছে, আমরা তো পয়সাওয়ালা হয়ে গেলাম, গৃহস্থ হয়ে গেলাম, এই ছেলেটার তো চরিত্র খুবই ভালো, এই ছেলেটার ব্যবহার ভালো, আখলাক ভালো, ছেলেটাকে দেখে ভালো লাগছে, তো আমার বেটি আছে বাড়িতে, আমার বেটিটার বিয়ে কি ওর সাথে দেওয়া যাবে? রেগে গেছে সরব, রাজি তুই কেমন কথা কইছ? ছেলেটা যদি অত ভালো হবে, তোকে মেয়ের খেলোদের কানে কেনে পড়ে থাকবে, আর অত ভালো হবে তো হারগা বাড়ি এসে কেনে থাকবে। আর বিদেশি ছেলে চিনহার জানার কেউ নাই, ওর কোনো খবর নাই, কোন দেশের ছেলে না কি ছেলে না ছেলে, আজোগা লোকের সাথে বিয়ে দিয়ে দেবে, বেটির জিন্দগিটা বরবাদ করে কখন ছেড়ে উড়িয়ে যাবে, কিন্তু তুমি বিয়ে দিবার সুবিধা দিতে হবে না। বলছো কথাটা তো ঠিকই রে, তো যাক কি করি। আবার কিছুদিন যেতে 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 কিছুদিন যাওয়ার পরে ভাই রে আমার, এবার ফের কি করলো, দেখছে ছেলেটার ব্যবহার চরিত্র দেখে এবার করলো কে, সুলেমান আলাইহিস সালামের সাথে বিয়ে দেওয়ার জন্য করলো কে। এবার তখন ওই লোকটা বাজার গেছে, বাজারে যায়া কি করেছে ভাই, একটা সুন্দর একবারে কাপড় কিনেছে, আর 1 কিলো একবারে স্পঞ্জের মিষ্টি কিনেছে, বড় বড় রসগোল্লা, আর একবারে ফেয়ার লাভলি লিপস্টিক লিপ জল খুব সুন্দর করে কিনেছে, মিষ্টি দিয়ে একটা পান বানিয়ে নিয়েছে, আর এইগুলো নিয়ে সন্ধ্যার টাইমে বাড়ি চলে গেছে। আর বাড়ি যা করেছে কি, মানে রাত্রিবেলা করেছে কি, কপাট খানটাকে হুড়কা লাগিয়ে দিয়েছে, আর গুড়ের ছালাদ না কপাটের পাঞ্জরে রেখে দিয়েছে। এবার বলছে এখানে শোন, স্ত্রী খেয়ে মাগে এই গরম হবে নাকি, যত বড়টা লাঠি পাঞ্জরে থুয়েছে তো দিবে, এক পা গেছে তো আর 1 পা পাশে পালাইতে পারবো না, কপাট লাগিয়ে দে, দৌড়ে কাকমা গিয়া আস্তে আস্তে আর পাঞ্জরে গেছে, যাদের কিছু কি কয়েছে কহ,
কইছে শোন এই কাপড় খান ব্যাট দিয়া পিনে, কুচি করে ব্যাট দিয়া পিনে একেবারে হ্যান্ডা করে। সে কইছে আল্লাহ জিন্দেগিতে এরকম কাপড় কিনে এনে দেয় না, ফের এত দামি কাপড় কিনেছে। ই মনে মনে বলছে কি করবে, আল্লাহ মারবে নাকি, না বাড়ি থেকে ঠাঠিয়া হাঁকাইবে। এই কাপড় সুন্দর করে পরিয়ে দিলাম, মুখ টুকে ফেস ওয়াশ লাগিয়া, লিপজল লিপস্টিক লাগিয়া বললো এই পানটা মুখে দে। মিষ্টিটি আগে খিলালো, মিষ্টি যতটি পারলো খেলো, খাওয়ার পরে এবার বললো এই পানটা মুখে দে। পানটা মুখে দিলাম, আর এ খালি মানে ইউনূস নবীর দোয়া পড়ে চলেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কখন যে কি হয়, আল্লাহ কখন যে দিবে লাদনা ঝাড়বে নাকি, ই খালি মনে মনে দোয়া পড়ছে ইউনূস আলাইহিস সালামের। আর বসে আছে দোয়া পড়ছে। এইবার লোকটা বলছে রে আর মা একটা কথা বলতে চাচ্ছিলাম রে। বললে কি কথা বলো, একটা কেন বলবা, তুমি আমার স্বামী, তুমি সব কথা বলতে পারো, যেটা মনে লাগে ওটাই বলো। বললে আমার কথা মানবি? কইছে হ্যাঁ মানবো না কেন, যে তুমি তো আর স্বামী, কেন মানবো না? তো কইছে শোন, ওই ছেলেটাকে হারকা মারতে, যে ছেলেটা সে বিদেশি ছেলেটা, তো ওকে জামাই করতে চাহাছি, তো তোর মনটাকে এখন খুলে কথা আগে। তা নি কইছে যদি কইছে না দিতে হবে না, তুই তো গরমে বা আমাকে। ই তখন কইছে হ্যাঁ জি তোমার বেটি, তুমি দিবে তো আমার কি, তুমি দিয়ে দাও, তোমার বেটি তুমি দাও। এবার তখন কইছে ঠিক আছে তাইলে দিয়ে দেবে, ঠিক আছে। এবার সুলেমান আলাইহিস সালামকে বললাম আরে বাবা তুমি তো, আরে বাবা তুমি আমার বাড়িতে 1 বছর থেকে আছো, বাবা বলো তো আমার বাড়িতে কয়টা লোক আমরা আছি বললাম। সুলেমান আলাইহিস সালাম বললেন আপনার বাড়িতে আপনারা 2 জন বুড়া বুড়ি আর আমি দিয়ে 3টা লোক। বললে 3টা লোক আমরা নয়, আমরা 4টা লোক আছি রে বাবা। আমার বাড়িতে আমার একটা বেটি আছে, আমার মেয়ে আছে, আমার বেটিটাকে তুমি কি দেখেছো? বললেন না দেখিনি। 1 বছর থেকে আছে, কিন্তু 1 বছরের মধ্যে ওর বেটিটাকে উচ্চ খেয়েও দেখেনি রে ভাই, কোনো বেটা ছেলের মুখ বেটি ছেলেটাও দেখেনি। আর জিন্দগিতে কোনোদিন যে গোসল করে কাপড় গেলা, জামা প্যান্ট গেলা, পায়জামা গেলা যে মেলে দিবে, ফরক গেলা মেলে দিবে, রোদে বাইরেও মেলে দেয় না, কোনো মানুষ জানে না। লোকটা ওর না আওয়াজ শুনতে পেয়েছে, না চোখে দেখেছে, না ওর সাথে কোনো কথা বলেছে, ওর সাথে মানে দেখাও নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, কিছু নাই। ও জানেও না যে আর বেটি আছে, সব সময় ঘরের মধ্যে থাকে, তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহর ইবাদত বান্দেগি করে, সারা দিন রোজা রাখে, আর রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর তাসবিহ জিকির পড়ে। এত সুন্দর মহিলা। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার সুলেমানকে যখন বলল বাবা আমার মেয়েটাকে, আমার বেটিকে তুমি বিয়ে করে নাও, এই চিন্তা ভাবনা করছে আচ্ছা বিয়ে তো করব, তো এই মালহার বেটি চিঠি দিয়েছিল নাকি যেটা ছিঁড়ে ফেলেছিলাম, মনে মনে ভাবছে। দেখের কইছে না করি তাও অসুবিধা, করি তাও একটু অসুবিধা, যাক করে নিবি এটা। সুলেমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। 1.5 তারিখ হলো, কথাবার্তা হলো, বিয়েও হয়ে গেল। এইবার বিয়ে যখন হয়ে গেল রে ভাই, বিয়ে হয়ে যাওয়ার পরে সুলেমান আলাইহিস সালাম জামাইকে সাথে করে মাছ মারতে চলে গেল। এবার মাল্লা মানুষের তো কাজই হলো মাল্লা। সুলেমান আলাইহিস সালামকে নিয়ে যখন মাছ মারতে গেল, এবার মাছ মারতে গেছে, এবার করেছি কি ভাই আমার, একটু আগে চলেন, ওই যে আংটিটা নিয়েছিল, ওই যে মানে লোকটা আংটিটা নিয়েছিল, ওই বাদশা করেছে কি দেশের মধ্যে বিরভাট লাগিয়ে দিয়েছে। ওরা হলো জিন্নাত, ওরা দেশ চালাবার তো আইডিয়া ওদের নাই। এবার করেছে কি দেশের মধ্যে খুব অশান্তি, টেনশন চলছে সারা পৃথিবীতে, মানে ওদের দেশটাতে মানে বিশাল অশান্তি চলছে। এবার করেছে কি ওর পাশে একটা জিন, ওর দেহ রক্ষী থাকে, ওর নাম হচ্ছে আশিক বিন বারখিয়া। ওই আশিক বিন বারখিয়া ওর পাশে থাকে। এইবার করেছে কি 1 বছর পরে ওর যদি তাকাইছে মুখের দিকে, দেখছে তো এটা সুলেমান নয়, এটা সুলেমান নবী নয়, এটা তো জিন। জিন কিন্তু জিনকে চিনে, জিনেরা জিনকে চিনতে পারে। তো এবার চিনে লেগে গেছে, হ্যাঁ এটা তো সুলেমান নয়, এটা তো জিন, আমারই জাত এটা। তো আশিক বিন বারখিয়া বলছে আরে জিন এখানে ও বাদশা হয়েছে, এই লেগে দেশের মধ্যে অশান্তি বিরবাট, এ তো সুলেমান নয়। ও 1 বছর পর দেখিনি, ওকে একদম করে খাড় করে খাড়ে যায়। তো এবার তখন কি করেছে, যেমন হাল্লা করে ওকে হয়েছে ধরো, এটা সুলেমান নয়কে ধরো, ইদর লাগলো পালাইতে, সিংহাসন ছেড়া পালাইতে লাগলো। পালাই আর জিন, এটা জিন ওকে তাড়ে, ও জিন ও পালাই, ই তাড়ে, কিন্তু ওই যে আংটি আছে হাতে ওর মিশাইতে পারে না। তো লোকও দৌড়াই সব পাশে পাশে টাপাইছে ধরার লেগে। এইবার যখন দৌড়াদৌড়ি করতে লেগেছে, ই খ্যাপা করেছে হাতের আংটি খুলে পানিতে চালিয়ে দেয়। যেটা আংটি লুকাল ছিল যে লোকটা, আংটিটাকে পানিতে চালিয়ে দেয়। আর পানিতে যেমনই চালিয়ে দেয়, একটা বড় মাছ ছিল একদম হেঁটে দেখে,
ওই মাছ আংটিটাকে গিলে লে, খুব সুন্দর আংটি, আংটিটা গিলে লেছে, গিলে নিয়ে তখন ই তো পালিয়ে গেল। এই মাছটাকে তখন সুলেমান আলাইহিস সালাম আর শ্বশুর দুঃশ্বশুর জামাই দিয়ে জাল দিয়ে ঘেরেছে, ওই বড় মাছটা জালের মধ্যে ঢুকে, জালের মধ্যে যখন ঢুকে গেছে, ওরে সুবহানাল্লাহ, এত চা খাওয়া যাবে। ঠান্ডার দিন গলাটা আঠা হয়ে যায়। আপনারা কইছেন যে হযরত আলী হ্যাঁ চা খুব হ্যান্ডা করে খেয়েছে, চা হ্যান্ডা করে খাওয়া লাগে মানে গলাটা আঠা হয়ে যায়, রাত্রে বেশি রাত হলে আঠা হয়ে যাবে, চিল্লাইলে আরও আঠা হবে না, তাই একবার চিল্লিয়ে দেখেন। 10 মিনিট পরে যদি আপনাকে পানি খেতে না হয় তখন কইেন। এবার শ্বশুর জামাই যখন মাছ মারতে নেমেছে, মাছটি ধরেছে, তো বড় মাছটা উঠে গেছে। মেলায় মাছ উঠাইতে পারে না, একবারে অনেক মাছ, ট্রাক মাছ উঠিয়ে ওর শ্বশুর বলছে এই বড় মাছটাকে উঠিয়ে নিয়ে যাও, আলাদা করে সেপারেট করে রেখেছে। বললে আজকে আমার জামাইকে আমার বেটির নিজের হাতে মাছটাকে কেটে মানে পিস পিস করে বড় বড় চাক্কা বানাবে, আর আজকে আমার বেটি আমার জামাইকে খাওয়াবে। আজকে সোহাগরাত ফুলসজ্জা রাত্রিতে আমার বেটি আমার জামাইকে নিজের হাতে খিলাবে এই মাছটাকে বাড়ি নিয়ে যাও। অন্যজনের হাত দিয়ে দিলাম। আর বেটি মাছটাকে কেটে পিস করে যখন কাটছে, দেখছে মাছের পেট থেকে আংটি বাড়িয়ে গেছে। রে ভাই, মাছের পেট থেকে আংটিটা বাড়িয়ে গেছে। আংটিটাকে লিয়ে ও তখন করেছে কি, ধুয়ে টুয়ে দেখছে খালি চকচক করছে, ঝলকিছে। আংটি খুব দামি আংটি, হীরার আংটি। আংটিটাকে নিয়ে তখন আঁচলে বেঁধে লেগেছে। সুবহানাল্লাহ, আমি তো খুব গরিবের বেটি, আর কিছু তো দিতে পারবো না স্বামীকে, আজকে তো আমাদের ফুলসজ্জার রাত্রিতে এই জিনিসটা গিফট করবো, ওকে দিব আজ আংটিটা, খুশি হবে আমার স্বামী। এবার বাইরে আমার এই আংটিটাকেও সুন্দর করে ধুয়ে রেখেছে। এইবার মাছটাকে ভেজে টেজে রান্না করে রেখেছে। এবার শ্বশুর মাছ বিক্রি করে সন্ধ্যার টাইমে অন্ধকার হয়ে বাড়ি আসলো। এইবার মাল্লার বেটি করলো কি, তার স্বামীকে নিজের হাতে মাছ খাওয়ালো, আর মাছটাকে খিলিয়ে এবার ভাত খিলার পরে এবার যখন ঘরে গেল, ঘরে যাওয়ার পরে এবার দুইজনে এবার আলাপ আলোচনা চালু হয়ে গেল। কথাবার্তা যখন শুরু হলো, এইবার তখন বলেছি কি ওই মানে সুলেমান আলাইহিস সালাম এইবার ওই মেয়ে তার স্ত্রীকে বলছে, মাল্লার বেটিকে বলছে, শোনো আজকে তো আমাদের সোহাগ রাত্রি, অনেক গল্প হবে, অনেক আনন্দের গল্প হবে, কিন্তু একটা গল্প তোমাকে আমি জিজ্ঞাসা করে যে তুমি বলো তো জিন্দেগিতে তুমি কোনোদিন কোনো ছেলের সাথে প্রেম করেছো নাকি, কোন ছেলের সাথে ভালোবাসা করেছো নাকি, তুমি এই কথাটা আমাকে বলো তো। সুলেমান আলাইহিস সালামের মানে এই কথা শুনে মেয়েটা তখন বলছে, দেখেন আর কোনো কথা বলো, এগুলো কথা কেন বলছেন? বলছে আরে বলো না, আমি শুনি। বললে শুনো স্বামী গো, আমি কোনো ছেলের জীবনে মুখ দেখিনি, কোনো ছেলের সাথে কথা বলিনি, কিন্তু 1 বছর থেকে একটা ছেলের সাথে আমি প্রেম করছি, একটা ছেলেকে আমি ভালোবাসি। ছেলেটাকে আমি চোখে দেখি নাই, কিন্তু ছেলেটাকে আমি মনে মনে ভালোবাসি, ওর সাথে আমি প্রেম করে মনে ভাবছে আরে কোন বেটা ছেলের মুখই দেখেনি, ফের একটা ছেলের সাথে ভালোবাসা করছে, প্রেম করছে, ব্যাপারটা কি? বললে সে ছেলেটা কেটা যেটার তুমি সাথে প্রেম করছো, বলো যদি তুমি সত্যিকারই ভালোবেসে থাকো ওই ছেলেটাকে, আমি তোমাকে তালাক দিয়ে দেবো, ছেড়ে দেবো, ওই ছেলেটার হাতে তুলে দেবো, ওর সঙ্গে তোমার বিয়ে দেবো, কিন্তু তুমি আমাকে বাদ দাও। তুমি বলো ছেলেটার নাম কে? বললে স্বামী গো, ছেলেটার নাম শুনিয়েন না, শুনলে অসুবিধা হতে পারে। ছেলেটা যেমন তেমন ছেলে নয়, সাধারণ তো ছেলে নয়, ছেলেটার নাম হচ্ছে সুলেমান আলাইহিস সালাম। সুলেমান আলাইহিস সালাম, ওই ছেলেটাকে আমি ভালোবাসতাম। সুলেমান যখন বিয়ে করতে চেয়েছিল, আমি ওই সুলেমানকে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম। সুলেমানের ভিতর চাপাত করে রে বাপরে, এই তো চিঠি দিয়েছিল, চিঠিখান রাগ করে ছিঁড়েছিলাম। বললেন শুনেন স্বামী গো, সেদিন থেকে আমি ওর প্রেমে পড়েছি, সেদিন থেকে আমি ভালোবাসি যে আমি যদি সুলেমানকে পেতাম
তো সুলেমানকে আমি বিয়ে করতাম, আর সুলেমানকে বিয়ে করে আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি সুলেমান নবীর হাত ধরে আমি দাঁড়াতাম, স্বামী বলে স্বামী হিসাবে আমি তার হাত ধরে কিয়ামতের মাঠে দাঁড়াতে পারতাম। তো আজকে আমি সেই লোকটাকে পেলাম না, যাক পেলাম না, কোনো ব্যাপার নাই। যখন আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আজ থেকে আমি মনে করবো আপনি হচ্ছেন আমার সুলেমান, আপনি আমার স্বামী, আপনি আমার হচ্ছেন সব কিছু, যাক আর ওর কথা বলতে যাবেন না। সুলেমান মনে মনে ভাবছে, আল্লাহ কি হলো রে আল্লাহ, এই তো আমার জন্য পাগল আছে। এবার ভাইরে আমার, সুলেমান আলাইহিস সালামের সঙ্গে অনেক কথা হলো, কথাবার্তায় বলছে, স্বামী গো, আপনাকে আমি একটা গিফট করতে চাই। আমি তো গরিবের মেয়ে, জানেন, মাল্লার মেয়ে, আমাদের অর্থ সম্পদ নাই, আমার কিছু নাই, কিন্তু আপনাকে একটা আমি গিফট করব। বললে কি গিফট করবে? বললে আমি তোমাকে গিফট করব কি, আপনি চোখ বন্ধ করেন, আপনি চোখটা বন্ধ করেন, আপনাকে আমি একটা গিফট করব। ই যখন চোখ বন্ধ করলো, তখন করলো কি, আংটিটা মানে আঁচল থেকে খুলে স্বামীর হাতে দিয়ে দিল। সুলেমান আলাইহিস সালামের হাতে যেমন দেওয়া, ই যেমন চোখ খুলেছে, চোখ খুলে আংটি দেখে বলছে, আরে সুবহানাল্লাহ, আংটি তো আমার এইখানে মাল্লার বাড়িতে কি করে আসলো? ই দেখে অজ্ঞান হয়ে গেল। সুলেমান আলাইহিস সালাম অজ্ঞানে পড়ে গেল। কি ব্যাপার, যে আংটি কোথায় গেল, কে চুরি করলো, আর কি করে আর বাড়িতে আসলো, ফিরিয়ে আমাকে গিফট করছে, ব্যাপারটা কি? ই যখন পড়ে গেল, ই তো দৌড়িয়ে যাওয়ার মাকে বললো, মা কি ব্যাপার, আংটিতে দেওয়ার সাথে সাথে মরে গেল, আংটিতে কি আছে? বলে আংটিটা তাড়াতাড়ি খুল। আংটিটা খুলে নিলাম। এইবার এর সাথে গ্রামের মান্যগণ্য লোকের সাথে আলোচনা করছে, ব্যাপারটা কি, এরকম আংটি দিলাম, সাথে সাথে জামাইটা বেহুশ হয়ে গেল, ব্যাপার কি করা যায়? চতুর্দিক থেকে চারদিকে এলান হয়ে গেল, সব মানুষ এসে গোটায় বাড়িটা ঘেরোয়া করে নিল, যার একটা আংটি পেয়েছে। এবার যখন ঘেরোয়া করে নিলাম, এইবার কিছুক্ষণ পরে সুলেমান আলাইহিস সালামের যখন জ্ঞান ফিরলো, হুঁশ এলো রে ভাই। এবার যখন হুঁশ এসে গেল, এইবার বলছি, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা তাড়াতাড়ি আংটিটা আমার কাছে নিয়ে এসো, আমাকে দাও। এবার আংটিটা এনে হাতে দিলাম। গ্রামের লোক এদেরকে মারবে, এরা আংটিটা চুরি করেছে। এবার সুলেমান আলাইহিস সালাম আংটি হাতে দিয়ে যেমন বের হয়েছে, তেমন দেখছে গোটা দেশের লোক, এলাকার লোক দেখলো যে এটাই তো সুলেমান, এটাই তো আমাদের বাদশা, এটাই তো আমাদের নবী। আর কোথায় ছিল, কিভাবে হলো? এরা তখন সবাই শান্ত হয়ে গেল, আর কিছু বললো না, এটা আমাদের নবী। সুলেমান আলাইহিস সালাম গিয়ে তখন করলো কি, সিংহাসনে বসে গেল। এবার বাদশাহী চালাতে লাগলো রে ভাই। তো দেখেন ভাই আমার, যারা এই যে একটু ভুলের কারণে, একটু অহংকারের কারণে আল্লাহ তাকে কতটা সাজা দিল, কত কষ্ট দিল, যে কোনোদিন মানে আল্লাহকে ছাড়বেন না, আল্লাহর সাথে অহংকার করবেন না, আর কোনোদিন নিজের বড়াই করবেন না। যখন খিজির আলাইহিস সালাম মানে মুসা বলেছিল, মুসাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার চাইতে বেশি জ্ঞানী লোক আছে কিনা? মুসা বলেছিল, আমি জানি না। মানে মুসা মনে করেছিল আমি সব চাইতে জ্ঞানী। এইবার যখন বললো জ্ঞানী, আল্লাহ বললো, ঠিক আছে মুসা, যখন তুমি জ্ঞানী তো তুমি চলে যাও খিজির আলাইহিস সালামের কাছে। খিজির আলাইহিস সালামের কাছে যখন গেল, খিজির আলাইহিস সালাম কত জ্ঞানী, কত জ্ঞানী, যে আপনারা শুনেছেন ভাই, যে খিজির আলাইহিস সালাম মুসার সঙ্গে যখন যাচ্ছে, এবার দুইজন যাচ্ছে, একটা কিস্তিতে চড়ে যাচ্ছে, নৌকায় চড়ে যাচ্ছে, কিন্তু নৌকাওয়ালাকে ভাড়াও দিল না, একটা কুড়াল দিয়ে তক্তাকে ভাঙিয়ে দিয়ে নৌকাটাকে ছান্দা করে দিল। ছান্দা করে দিয়ে বললো চলো। মুসা আলাইহিস সালাম বলছে, হুজুর আপনার এটা ঠিক হলো না। বলে কেন? আপনি কেন ছান্দা করলেন? ভাড়া নিলে না, বেচারিরা কত ভালো আপনার ইজ্জত করছে, আর গরিব মানুষ নৌকা বেহে খেয়েছে, আর আপনি ছান্দা করে দিলেন। বললে দেখো, তুমি আমার সাথে যাও না, যেতে পারবে না। বলে না হুজুর, মাফ করবেন, যাবো আপনার সাথে, চলেন। এবার যেতে লাগলো। আবার কিছু দূর যাওয়ার পরে ভাই আমার, কিছু ছেলে খেলাধুলা করছে, একটা ছেলেকে ধরে একটা তামাচা দিল, ছেলেটা মরে গেল। এবার বললে হুজুর এটা আপনি ভুল করে দিলেন, কেন ছেলেটাকে মারলেন? মেয়েরা খেলছে, ছোট ছেলেকে মেরে ফেলে দিলেন। বলে চলো। আবার কিছু দূর যাওয়ার পরে একটা গ্রামে গেলেন, সারাদিন ক্লান্ত হয়ে আছে, খাওয়ার জন্য এরা তারা করছে, যার বাড়ি খেতে চাচ্ছে, কেউ এক মুঠ দানা দেয় না, কেউ খেতে দেয় না। এবার তখন করলো কি, একটা বাড়ি ছিল, ওই দেওয়ালটা ভেঙে পড়ে যাচ্ছিল, ওই দেওয়ালটাতে ঠেকা দিয়ে দিল, পেলা দিয়ে দিল রে ভাই। আমি সংক্ষিপ্ত আপনারাকে খালি দেখাচ্ছি, যে এইভাবে যখন দেখিয়ে নিলাম, ওই দেওয়ালে পেলা দিয়ে সোজা করে দিল। মুসা আলাইহিস সালাম বলছে, হুজুর এর একটা মুঠ দানা খেতে দিল না, আর দেওয়ালটা পড়ে যাচ্ছে, আপনি দেওয়ালটাতে পেলা কেন দিলেন? দিতে হবে না, এরা যেরকম লোকের সাজাটা ভালো, পুরুক দেওয়াল, কেন পেলা দিতে গেলেন? বলছে শোনো,
তুমি আমার সাথে যেও না, তোমাকে যেতে হবে না, আর তুমি এই যে 3টা কাজ করলাম তুমি খালি একটু শুনে নাও। বলে কি? বললে ওই নৌকাটা কেন ছান্দা করেছি জানো? যে নৌকাটা ছান্দা করলাম, এই দেশের বাদশা হলো জালেম। কারোর ভালো জিনিস যদি দেখে, নৌকা দেখে, তো ও লিয়ে নেবে, সরকার লিয়ে নেবে। তো ওই লেগে এক কুড়হল মেলে ছান্দা করে দেন, যতুল্লা ইয়া হোক, কিন্তু ছান্দা দেখার লিবে না। ছান্দা দেখলে বাদশা লিবে না। গরিব লোক কামিয়ে খেবে, 10 টাকা কামাবে, খেবে। কইছে হুজুরি তো সাংঘাতিক ব্যাপার জি, এটা তো আমারই ভুল হয়ে গেল। বললো ওই ছেলেটাকে কেন মেরেছিলাম জানো? এই ছেলেটা পিতামাতার নাফরমান হতো, খুব জালেম হতো, শয়তান হতো, ওই জন্য ওকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। মা বাপকে বাপের নাফরমান করতো, খুবই বদমাশ ছেলে, এই জন্য ওকে মেরে দিলাম। তারপরে ঘরটাকে পেলা দিয়ে সোজা করলাম, কেন জানো? ওই ঘরটাতে পেলা দিলাম, ওই দেওয়ালের তলে অনেক স্বর্ণ মুদ্রা আছে, সোনা চাঁদি আছে। লোকটা বাড়ির মালিক মারা গেছে, ছেলেগুলো সব এতিম, দুঃখী গরিব হয়ে আছে, ছেলেগুলো ছোট ছোট নাবালক আছে, এতিম হয়ে আছে। এর আগে পেলাটা দিয়ে দিলাম, দেওয়ালটা পড়বে না। 2-4 বছর 10 বছর পরে ছেলেগুলো বড় হয়ে যাবে, সিয়ানা হয়ে যাবে, দেওয়াল ভেঙে দিবে। দেওয়াল খুঁড়ে যখন দুবারা মাটি কেটে যখন দুবারা ঘর করবে, ওই খুঁড়তে যাবে, তখন ওই সোনা চাঁদি টাকা পয়সার বাপের লুকানো যেগুলো সম্পদ আছে, ওই ছেলেগুলো পাবে, ওর হককে লাগবে। আর দেওয়ালটা যদি এখন পড়ে যায়, ওই সম্পদগুলো গ্রামের লোক লুটপাট করে খেয়ে নেবে, ছেলেগুলার ভাগ্যে রববে না। ওই জন্য পেলা দিয়ে দেওয়ালটাকে রেখে দিলাম, যেন দেওয়ালটা না পড়ে। বলে কথা তো খুব সুন্দর, হুজুর লিয়ে চলে না, ভাগো কেন থেকে যাও। তো মুসা আলাইহিস সালাম বুঝে নিলে যে আমার থেকেও জ্ঞানী লোক আছে, আমার থেকেও বড় মানুষ আছে। তো এই লেগে মানে বলতে হবে না, আল্লাহর কাছে অহংকার ফখর কিছুরই করতে হবে না ভাই। আল্লাহ ইচ্ছা করলে সবই করতে পারে, আল্লাহর মনে যেটা লাগবে সেটাই করতে পারে। বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে, জিন্দাকে মুর্দা করতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে। আল্লাহ বলছেন তুলেজুল লাইলা ফিল নাহারে ওয়া তুলেজুল নাহারা ফিল লাইল, আমি দিনকে সরিয়ে দিয়ে রাতকে প্রবেশ করাই, রাতকে সরিয়ে দিয়ে দিনকে প্রবেশ করাই। রাত চলে যায় পশ্চিম দিকে, পূর্ব দিকে জোনাক হতে হতে চলে আসে না, ভোরের টাইম ফজরের টাইমে জোনাকে চলে আসে, রাত আন্ধার হতে হতে চলে আলো। আবার সন্ধ্যার টাইমে এদিক থেকে আন্ধার হতে হতে রাত হয়ে চলে আসছে, জোনাক যেতে যেতে সারের নামাজ পড়ে এলেছি, কেরালাতে কইছে বেলা আছে, কেরালাতে বেলা আছে। তো সৌদি আরবে ধরেন যে জোহর হয়েছে কি হয়নি আল্লাহ জানে, মানে এরকম অবস্থা। তারপরে রাশিয়া যে আছে, রাশিয়া হার খেয়ে চিকাস ডুবছে, তো ওয়ার খেয়ে চিকাস তাও উঠে না, তারপরে উঠছে, মানে রাশিয়া কত পশ্চিমে আছে। তো এইরকম যে পৃথিবী এইভাবে আল্লাহ তৈরি করেছে। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর দুনিয়া, আল্লাহর পৃথিবী, আল্লাহর সাথে অহংকার করতে হবে না, ফখর করতে হবে না, তাকাবুরি করতে হবে না, রিয়া করতে হবে না। সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই করতে পারে।